তুই তো ভেঙে গেছিস রে। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও মোটামুটি আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। মোটামুটি বলতে ঠান্ডা লেগেছে, আর 12 মাসই আমার হয়ে গেছে ঠান্ডা লাগা, কি আর বলবো। তো বন্ধুরা, বিকালবেলা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। তো এখন থেকে আমি ঠিক করেছি সকলে তো ভোরবেলা থেকে ব্লগ স্টার্ট করে, আমি ঠিক করেছি বিকালবেলা থেকে ব্লগটি স্টার্ট করব। তাহলে আগের দিনের বিকেলটা ধরে পাবো, আর পরের দিনের বেলা 12টা নাগাদ ব্লগটি আমার ভালোই হয়ে যাবে। তাহলে আমি তাড়াতাড়ি এডিট করতে পারবো। তো নিজের সময় সাপেক্ষ অনুপাতে করতে হয়, আর সেটাও একটা কারণ। দুপুরবেলায় যদি আমি এডিটটা করে নিতে পারি, তাহলে বিকালবেলায় আমার বাড়িতে ফাঁকা থাকে, সকলে হাঁটতে যায়, তাহলে আমি ভয়েসটা দিতে পারবো। আর সেই নেটটা থেকে যাই, সেই নেটটাই আমি কী করতে পারবো জানো তো, আপলোড করে নিতে পারবো। আর তা নাহলে আমি নেট তো সেরকম দেখি না, নেটটা আমার ফাঁকাই যায়। এবার ধরো রাত্রি যদি আমি 11টা 12টার দিকে ভয়েসটা দিই, জানি নিরিবিলি পরিবেশ দিই, তাহলে কী হয় বন্ধুরা, ওই নেটটা পরের দিনের নেটটা পাই, আর সেটা আপলোডও হয় না, আবার প্লাস কী বলতো, ভিডিও পাঠাতে পারি না, মিস হয়ে যায়। তো এই ঘটনাই আমার সঙ্গে বারবার ঘটে। তো আমি তাই ঠিক করেছি যে ব্লগ করলে পরে ঠিকঠাক ম্যানেজ নিজের সময় সাপেক্ষ ধরে করব, তাহলে আমি ব্লগটি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো ওই আর কি, দুদিনের ব্লগ একসঙ্গে তাহলে দেওয়া হবে। সকলে তো একদিনেরই ব্লগ দেয়, তোমরা না হয় এই বুনুটার দুদিনের ব্লগ দেখবে। তো যাই হোক, এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না, করব করে করা হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি নিজের কাজকর্ম নিয়েই কথা বলি, কাজকর্ম সম্বন্ধে যেহেতু ভিডিও করি, তো সেই জন্য আর এই কথাগুলো শেয়ার করা হয় না। তো আর একদিনের নেটে আমার গোটা ভিডিও আপলোড হয়ও না, এবং আপলোডে যদি বসাই তাহলে কি হয়, আপলোডটা হাফ হয়ে থাকে, বা 100-র মধ্যে 70% হয়, 30% হয় না। আর 30%-এ যেহেতু ফুরিয়ে যায় নেটটা, তো সেদিন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি না। আবার যদি হাজব্যান্ড থাকে, তাহলে ওর মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করে পাঠানো যায়। তো ওই আর কি, ও যেহেতু ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো সেই জন্যে আর সেগুলো শেয়ার করা হয় না, আর এই কথাগুলোও শেয়ার করা হয় না। তো তাই আমি ভেবেছি দুদিনে একটা ভিডিও দুদিনকার নেটে আমার আপলোড হয়ে যায়। তো আগের দিনের হাফ নেটে হয়, পরের দিনের হাফ নেটে হয়, আর আমি ভিডিও পাঠাতে পারি। তো আমার কথাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী বললাম, আর না যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের দিন বিকালবেলা থেকে ব্লগটি স্টার্ট করার পর তো পরের দিন সকালে স্টার্ট হয়ে গেছে। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে ভাত, আলু সিদ্ধ, মসুর ডাল করে দিয়েছে হাজব্যান্ডকে। সেইটা দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে। তারপরে আমি যে করলা আলু ভাজা বসিয়ে দিয়েই এই বাসনগুলো উবুর করে নিলাম। আর উবুর করে নেওয়ার পরে ইঁচড় করবো। তো ইঁচড়টা তো আগে কাটা হয়ে গেছে, তো ইঁচড়ের আলুটা কাটা হয়নি। তো প্রত্যেক দিন তো ইঁচড়ের দম রান্না করি, তো আজকে ভাবলাম ইঁচড়ের ঝাল রান্না করব। তো তাই আর কি আলুটা এইভাবে কেটেছি, আর ইঁচড়টা একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আর সকালের ওই ডাল ভাতের রেসিপিগুলো আমি শেয়ার করতে পারিনি, আর ডিটেলসে শেয়ার করতে গেলে তোমরা জানো রান্নাবান্নারই ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর আমি রান্নাবান্নার ব্লগ সেরকম দিচ্ছি না। তবে হ্যাঁ, যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমাকে সব কিছুই দেখাতে হবে, দিতে হবে, তাই আর কি। তো দেখো, এখন আলুটা কাটা হয়ে গেল, আর এইদিকে যে করলা আলু ভাজাটাও হয়ে গেছে। তো এর মধ্যে আবার একটা পটলও দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম পটল ভাজা করব। তাহলে দেখো অলরেডি 3খানা রান্না হয়ে যাচ্ছে, সেই জন্য আর পটল ভাজা করলাম না। পটলটা বেশ ভালোই আছে দেখলাম, আর নেক্সট দিন হয়ে যাবে। তাই যে করলা আলু আর পটলটা ভাজা করলাম। আজকে জানো তো শনিবার, এবার করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য করেই নিতে হলো। তারপরে ইঁচড় আলুর তরকারিটা বসিয়ে দিয়ে না আমি আজকে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আমার এতটা খিদে পাচ্ছে, শরীরটা অসুস্থ, তো সেই জন্য মনে হয় দুর্বল লাগছে, আর খুব খিদেও পাচ্ছে। তো তাই ওই আলু সিদ্ধ ছিল, তো আলুটা আবার মেখে নিলাম, দিয়ে করলা আলু ভাজা আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে আজকে রান্না হবে
ডাল তো হয়েই গেছে, করলা আলু ভাজাও হয়ে গেল, আর এই তো আলু মাখা, আর এখন ইঁচড়ের তরকারিটা হলেই ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি কাজকর্মগুলোও শেয়ার করে নিয়ে শুয়েছিলাম। ওই জন্য শরীর খারাপ, একটু বসছি, একটু শুচ্ছি, একটু হাওয়া খাচ্ছি, একটু গল্প করছি। তো এইভাবেই আর কি আমি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর তারপরে দেখো এখন ওইদিকে ইঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়ে না বিছানাটা তুলতে চলে এলাম। আর এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো না করে নিলে না কাজগুলো হয় না। আর রান্নার সঙ্গে সঙ্গে এইসব কাজগুলো যদি করে নিই তাহলে একবারে একসঙ্গে হয়ে যায়, আলাদা এক্সট্রা করে না টাইমটা দিতে হয় না। তো দেখো এখন বালিশগুলো গুছিয়ে নিলাম। আর চাদর তো আমার ঠিক থাকেই না, তোমরা যারা আমার ব্লগ ফার্স্ট থেকে দেখছো তারা জানো। আর ওইদিকে জানলার পারে আমার ছেলে খেলা করছে, ছেলেকে ডাকলাম। আর এখন সময় কটা জানো? এখন সময় সকাল 9টার সময় ব্লাডের নিকি হয়, তো খুব দুষ্টুমি করছিল, পড়া করতে বসলেও সকালবেলাতে এখন আর পড়া করতে বসছে না। আর আমার শরীর খারাপ, সেই জন্য আমি ওইদিকে ধ্যানও দিতে পারছি না। ও যাতে দুষ্টুমিটা কম করে সেই জন্য আমি নিকি বিয়ার চালিয়ে দিচ্ছি। তাই ও নিকি বিয়ার না কি বলে একটা কার্টুন আছে, সেইটাই দেখে, তো সেইটাই চালিয়ে দিচ্ছি, দিয়ে আমি চলে যাব, বাকি কাজগুলো করে নেব। আর ওদিকে দুষ্টুমি না করে না নিকি বিয়ারগুলো দেখবে। আর আমার কথা বলতে গিয়ে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে, মানে খুশখুশি কাশিটা আসবো আসবো একটা ব্যাপার, গলাটা শুং শুং করছে। তো সেই কাশিটা আটকে রেখে বলতে পারো ভয়েসটা দিচ্ছি। আর এই যে এদিকে দেখছি ইঁচড় আলুর তরকারিটা একদম হয়ে গেছে, আলুটা একটুখানি ঘেঁটে দেখবো কেমন পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ হয়েও গেছে, এবার নামিয়ে নেব। আর ইঁচড় আলুর তরকারিটা নামিয়ে নেওয়ার পরে তো আর আমার রান্না বান্না করিনি আর হয়নি। আর এই যে সাইডে ঝুড়িটা রেখেছি, ঝুড়িটা রেখে বন্ধুরা এতটা সুবিধা হয়েছে কি বলবো, মানে হাতের পাশে একদম কৌটো কাঁটাগুলো পেয়ে যাচ্ছি, লবণ হলুদ। তো খুব একটা নামাতে হয় যে তাও না, আবার তাড়াহুড়া থাকলে সময় লবণ হলুদ কৌটোটায় নামাতে হয়। আবার এই পাশে দেখছো তেলের বোতলটাও রেখেছি। তো সব কিছু একদম হাতের কাছে পেয়ে সুবিধাই হচ্ছে। আর টেবিলটাও বেশ বড় হয়েছে, রান্না করে রাখতেও পারছি। মানে যেমন ধরো ওই কড়াইয়ের ঢাকনা বা লবণ হলুদের শিশি তো ওই পাশে হেঁটে যাচ্ছে, তার জন্য এই যে সামনে আমি যেমন রুটিটা বেলি, আগে যেমন জায়গাটা কম ছিল, মানে টেবিলটা ছোট ছিল, তো সেই জন্য ওই চাকতিটা সরে চলে আসতো, সেটা কিন্তু হয় না, মানে বেশ বড় জায়গা হয়ে একটু সুবিধা হয়েছে। আর এই যে ঝুড়িটার কথা বলছিলাম, 3 সেটের ঝুড়িটা, এটা রেখেছি কি সুবিধা বন্ধুরা, তোমাদের যদি না থাকে এরকম একটা ঝুড়ি কিনে রান্নার পাশে যদি রাখো, তাতে নুন তেল হলুদ চিনি যেগুলো মানে সব সময় লাগে, সেগুলো যদি পাশে রাখো না, তাহলে আমার মনে হয় হাতের কাছে পেলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে তেল কেসটা পড়ে, মানে তেল ছিটে ছিটে হয়, তো সেগুলোই একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে জানলাটা প্রত্যেক দিনই মুছি। আর এই যে ছোলাটা ভিজানো দেওয়া আছে, তো হাজবেন্ড মুড়ি আর ছোলা নিয়ে কাজে গেছে, আর ডাল আর ভাত তো খেয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে, তো কিছুটা আমার জন্য রেখে গেছে, আমি পরে খেয়ে নেবো। অবশ্য আমি দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম। তো দেখো কোথা থেকে পাখিটা এসে না পথ বোধহয় ভুলে গেছে এবং আটকা পড়ে গেছে। আর এই যে পাখিটা কি দুষ্টুমি করছে, মানে ঢোকার রাস্তাটা পেয়েছে কিন্তু বেরোনোর রাস্তাটা পাচ্ছে না, তো সেই জন্য এরকম ছটফট করছে। পরে আবার ও একা একাই বেরিয়ে গেছিলো, সেগুলো তো আর ভিডিও করিনি। আবার দুপুরবেলাতে ধরো খাওয়া দাওয়া করেছিলাম, ছোলা আলু সিদ্ধ মানে চটপটি মেখে খেয়েছিলাম, তো সেগুলোরও ব্লগ শেয়ার করে নিই। তো দেখছি ব্লগটি আমার হয়ে গেছে, মানে যতটা আমি ভিডিও দিই ঠিক ততটাই হয়েছে। তো 10 মিনিটের আপ তো আমি ভিডিও দিই না, ওই খুব বেশি 1-2 মিনিট এদিক ওদিক হয়, তো ওই আর কি। আর এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, তো এখানেই আমি আমার ভিডিওটি এন্ড করে দিয়েছি। তাহলে চলো, প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো। তাহলে চলো ফাইনালি আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না, ব্লগার হব না এ চ্যানেল। নমস্কার।